আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে চলে যাব, এই তো এখানে চলে আসলাম। আজকে নার্সারিতে আসলাম, কারণ আপনাদেরকে অনেকদিন যাবতে বলতেছিলাম যে নার্সারিতে যাব। আমি এর মধ্যে আরও 2 দিন আসছিলাম, পাইনি। পরে আমি এখানে পাশে যে সবজি বিক্রি করে ওই আঙ্কেলকে বলে গেছিলাম যে কবে আসে মানে ওনারা নাকি সপ্তাহে 2 দিন আসে, শুক্রবার আর মঙ্গলবার। তো সেজন্য আজকে মঙ্গলবার ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেলাম। তো দেখলে তো ইচ্ছা করে অনেক গাছ নিতে, কিন্তু এতগুলো আমি নিব কীভাবে? আমার এতগুলো নেওয়ার প্ল্যান নাই। এখানে আমি 3টা কাঁচামরিচের গাছ নিয়ে নিলাম। কী কী নিলাম আপনাদের সাথে সবই শেয়ার করব। এখান থেকে টমেটো নিয়ে নিলাম, এই যে এই গাছগুলো নিয়ে নিলাম। এইগুলো নিয়ে বাসায় চলে যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেয়েকে কুলে নিয়ে তারপরে এগুলো নেওয়া মানে অনেকটা কষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় চলে আসছি। আসার আগে আমি আমার ভাইকে ফোন দিছি যে তুমি যেখানে গাড়ি থামে সেখানে এসে থাইকো বাসার সামনে, আমি গাছগুলো নিয়ে আসবো। তো এই তো এই গাছগুলো নিলাম। এখানে বেগুন চারা, কাঁচামরিচ, তারপর করলা, গাঁদা ফুল, মানে এই ইত্যাদি আছে। যাই হোক, এইগুলো রেখে রান্না করতে চলে আসলাম। লাউ শাক আগেই তো আমি নিয়েছিলাম, দেখছিলেন আপনারা সবাই। তো এগুলোকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন শর্টকাটে এগুলো ধুয়ে ভাজি করে রান্না করে নিব। আর পাশাপাশি শাক বসাই দিব, আর বেগুন ভাজা, আর ডাল আর ভাত। দেখি কতটুকু কী করতে পারি। আসলে আমি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠছি, না হলে আমার পক্ষে তো সম্ভব না, তাই না বলেন? যে এত কিছু করা, কারণ দেখা গেছে ফাইজের বাবাও তো লাঞ্চে খেতে চলে আসে। তো এইখান দিয়ে আমি আবার রান্না বসাই দিছি। দিয়ে আমি ফাঁকে লিকুইডটা আমি এখানে ঢেলে নিচ্ছি, এটাও শেষ। তারপরে এটা ঢালতে ঢালতে কী হয়েছে জানেন? দেখি যে তেলও শেষ, কারণ তখন তো আমি শাকটা বসাই দিছি, ভাতটা বসাই দিছি। তো বেগুন ভাজার জন্য যখন আমি গেছি তখন দেখি যে তেলও নাই, তেলও শেষ। তো আমি এখন তেলটাও ঢেলে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখন এখানে আমি তেলটাও ঢেলে নিব। আসলে চুঙ্গি ছাড়া তেলটা আমি ঢালতে পারতেছিলাম না, কিন্তু চুঙ্গিটা এখন মেরে দেখাইলে তেল তো ঢালতে দিবে না, ওইটা নিয়ে মানে কান্নাকাটি করে। এটা আমি কেনার পর আমি ব্যবহারই করতে পারি নাই, প্রচুর পরিমাণে ওটা দেখলেই মানে ওইটা দিয়ে খেলবে। তো যাই হোক, এখানে আমি যতটুকু তেল লাগবে আমি ততটুকু তেল নিয়ে নিব। নিয়ে তারপরে এখানে আমি বেগুনটা ভেজে নিব। আর এই তো আমার শাকটাও প্রায় হয়ে আসছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আসার আগেই আমার রান্নাটা আমি শেষ করে ফেলছিলাম। তো এইখানে দেখেন আমার শাকটা হয়ে আসছে। এখন আমি শাকটাও বাগার দিয়ে দিব। এখানে বেগুনটা ভেজে এর পাশে আমি বেগুনের সাথে আমি শুকনো মরিচ কয়েকটা ভেজে নেব। এই তো এখানে আমার শাক ভাজিটাও ডান। তারপর শুকনো মরিচটা আমি ভেজে নিলাম, নিয়ে তারপর এই তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম বিকাল দিকে। তো এখানে ফাইজা খেলতেছিল। তো আমি আমার ভাইকে বলছি যে ওকে বুঝতে দিও না, এখানে তো রুমে খেলাধুলা করতেছে। তো আমি এই ফাঁকে আর কি এখানে চলে আসছি। আসলে গাছগুলো আমি জানি না কোথায় কীরকম দাম। তো আবার এখান থেকে আমি যেই দামে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে না, খুবই সস্তা পড়ছে। আপনার এই যে গাঁদা ফুল দেখতেছেন, যে এটা আমি 2টা নিয়েছি, 2টা 50 টাকা করে পড়ছে। আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, দামটা বেশি হয়নি, 50 টাকা করে নিছে। তো আর কাঁচামরিচ চারা, আমি কালো কাঁচামরিচটা এটা আমি নিয়েছি 3টা, বেগুন চারা নিয়েছি 2টা, তারপর করলার জন্য 2টা নিয়েছি। আর আমি আপনাদের সাথে আমি শেয়ার করব করলা 2টা বা বেগুন ছাড়া ওইগুলো আমি কোথায় লাগাই। তো আজকে দেখি কতটুকু কী করতে পারি। আজকে করলাটা আর বেগুন চারাটা এইভাবেই রেখে দিব। আজকে চাচ্ছি যে 5টা দেখতে পারতেছেন নামাইছি, 2টার মধ্যে ফুল গাছ 2টা আর কাঁচামরিচের চারা 2টা, এইগুলোই আমি লাগাবো। আর এগুলো এক সাইড করে উপরে উঠায় রেখে দিব। ওইগুলো আবার কালকে আসলে একদিনে সম্ভব না, প্রায় এখন আসরের আজানও দিয়ে দিছে। তো একসাথে এত কিছু হবে না, তাই আমি এখানে আর কি যতটুকুই মানে করতে পারি। তারপর আবার কি বলবো,
এখান দিয়ে এই গাছগুলো লাগাইতে গিয়ে যা তা অবস্থা, মাটি এইগুলো মানে আবার পানি দিতে দিতে মনে হয় সব ভিজেই যাবে। তো দেখি এগুলো আমি আবার সব কিছু দিয়ে পরে আমি কিন্তু আবার পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি ভালো করে, ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোই তো করতে করতে আপনারা জানেন এই ফাঁকে এসে দেখি আমার মেয়েটা ঘুমিয়ে গেছে একা একাই, ফিটারটা মুখে দিয়ে খালি ফিটারটা নিয়ে ও ঘুমিয়ে গেছে। আসলে কাজে ব্যস্ত ছিলাম, ওর দিকে এতটা খেয়ালও দিতে পারিনি। আমি আইসা কম্বলটা গায়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।